সেদিন গিয়েছিলাম আমরা পার্কস্ট্রিট। তো পার্কস্ট্রিট আর স্প্ল্যানেটের মাঝে যে একটা বড় ময়দানের মাঠ আছে, সেইখানে ছিল এই এক দৃশ্য। একটা রথেরই মেলা বলতে পারো। তো আমি তো কখনো যাইনি। মা আগে গিয়েছিল, তাই বলল চ ঘুরে আসি। তো আমার মায়ের কথা মতন আমরাও চলে গেলাম। তো ভাবিনি যে এই জায়গাটা ঠিক এরকম। যাই হোক, চলো তোমাদেরও দেখাই জায়গাটা ঠিক কীরকম। তোমরাও কি আদৌ বুঝতে পারছো এর ভেতরে কি আছে? চলো তাহলে দেখাই একটু আস্তে আস্তে করে। তোমরাও আমার সাথে আস্তে আস্তে করেই দেখতে থাকো। আমি যেই রকমভাবে চমকে উঠেছিলাম বা ভাবিনি এর ভেতরে এরকম একটা জিনিস থাকতে পারে, তো তোমরাও দেখো, তাহলেই বুঝতে পারবে আমাদের ভেতরে আর আদৌ কী ছিল। তো এখানেই দেখতে পাচ্ছ যে বাইরে অনেক ক্যাম্প ছিল, আর প্রসাদেরও অনেক দোকান ছিল। মানে সেখানে সেগুলো প্রসাদগুলো আর কি পয়সা দিয়ে আর কি কিনতে হয়। মানে খিচুড়ির জন্য 100 টাকা, খাজার জন্য 50 টাকা, আর একটা হালুয়া ছিল, সেটাও ছিল 50 টাকা। মানে এগুলো আর কি এই এই মহাপ্রসাদগুলো আর কি ওখান থেকে কিনতে হয়। তো সেটাই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। সে সামনে এইরকম অনেক কিছুই ছিল। তো অনেক দোকানপাটও ছিল আর কি ওখানে কেনাকাটা করার জন্য, সব কিছুই ছিল। তো আমি ভেবেছিলাম মেলা যেরকম হয়, মেলার মতন, আর থেকে আর কি হতে পারে। তো যাই হোক, তারপরে দেখতে পেলাম এই দেখো, দূর থেকে দেখতে পেলাম যে রথ। তো যাই হোক, রথটা তো দেখতে পেয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম ওটা একটাই রথ আছে। তো ভেতরে গিয়ে দেখলাম আরও অন্য কিছু। তারপরেই দেখো গোশালা, যেখানে গরুরা থাকে। তো এখানে তখন পুজো করছিল। তো ঠাকুরমশাই তখন পুজো টুজো করবে বলে, তা আমরা জুতো পরেই আর কি ঢুকে পড়েছিলাম ভুল করে। তো আমরা বাইরে আর ঢুকিনি, পরে আবার ওখানে ঢুকেছিলাম। তো পরের দৃশ্যটা তোমাদের পরে দেখাবো। তো চলো এবারে যাওয়া যাক সেই জায়গাটাতে। এই যে সেই মন্দির, আমি তো ভাবছিলাম যে এটা কি সত্যিকারের মন্দির। তারপরে ভাবলাম না, এটা তো প্যান্ডেল। তো মাকে বললাম যে এইটাতেই, এখানে কি এটা মন্দিরটা থাকে? আমি কলকাতায় বাস করি, অথচ জানিই না যে এখানে এটা থাকতে কি থাকে না। আমার মা বলল না, এই মন্দিরটা এই ঠাকুরটা রাখার জন্যই এটা করা হয়েছে, পুরীর মতন করেই মন্দিরটা বানানো হয়েছে। যে ভালো, দেখে বেশ ভালোই লাগলো। যাই হোক, পুরী তো আর কবে যেতে পারবো তা তো জানি না। তা এখানেই কলকাতাতেই পুরী দর্শন করে ফেললাম। কি কেমন লাগলো তোমাদের এই এই রকম আর্টিফিশিয়াল পুরী দর্শন করার জন্য? তারপরে দেখাই তোমাদের এই যে রথ। এই যে দেখো, তিনটে রথ, একটা বলরামের রথ, একটা সুভদ্রার রথ, আর একটা তোমার জগন্নাথের রথ। তো রথটাও আলাদা করে তোমাদের আমি দেখাবো। তো চলো এখন আগে মন্দিরটায় যাওয়া যাক, চলো। তো রথ দেখতে দেখতে আমরা প্রায় মন্দিরটায়, যাই হোক, আমি তো ভাবিনি যে ভেতরটা এত সুন্দর। আমি ভেবেছিলাম যে রথ যেরকম হয় সেরকম রথ দাঁড়িয়ে থাকবে, মানে একটাই রথ থাকবে। তো ভাবিনি যে এইরকম একটা এত সুন্দর একটা মন্দির আমরা দেখতে পাবো। মানে মনে হচ্ছিলো যেন পুরো অরিজিনালি একটা মন্দির। এটা যে প্যান্ডেল সেটা আমার ঠিক মানে মনেই হচ্ছিল না। তো আমি কলকাতায় বাস করেও এত সুন্দর যে জায়গা আগে কখনো দেখিনি। আমার মা বেশ আগে, মানে আমার মা বাবা একটুখানি কলকাতা একা একাই মানে ঘোরে। আমার মা বাবা যখনই সময় পায় ঠিক এই জায়গাগুলো, একটু সুন্দর সুন্দর জায়গাগুলো আমার মা ঠিক ঘুরে নেয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কপালে মনে হয় এগুলো নেই, কেন জানি না। আমরা আর কি যেতেই পারি না। তো আমাদের নিজস্ব পড়াশোনা তখন ছিল, তাই কখন যেতে পারিনি। তারপরে ঢুকলাম কাজে, তখন কাজের সূত্র কোথাও যেতে পারিনি। আর আমার মা বাবা সেই আমরা না থাকায় আমার মা বাবা এইসব জায়গাগুলো আগে ঘুরে নিয়েছিল। তাহলে এই বছরই আমার মা আমাকে বলছিল চ যাবো এক জায়গায় রথ দেখতে। চলো যাওয়া যাক। তারপরে এই ভেতরেই ঢুকে দেখলাম এসে বিশাল বড় লাইন। কি না, এটা ভোগের লাইন। এখানে ভোগ নেওয়ার জন্য আলাদা করে কুপন কাটতে হয়। তো সেটা তো আমরা জানতাম না যে এখানে কুপনের ব্যাপার আছে। তো মা জিজ্ঞেস করলো, বললো কুপন এখানে আর নেই। আমরা যখন ঢুকেছিলাম তখন প্রায় 3:30 মতন বাজে। তো সেখানে আমরা আর কিছু করার নেই। তো অনেক চেষ্টা করেছিলাম আমরা ভোগের জন্য। তা সেখানে একটা ভেতরে দেখতেই পাচ্ছিলো একটু প্রোগ্রাম টাইপের হচ্ছিলো। তো সেটা আমার ছেলে দেখতে পাচ্ছিল, তাকে আবার কোলে নিয়ে দেখাতে হয়েছে। এরকম এত বড় ছেলেকে কি কোলে নেওয়া যায়? তোমরাই বলো তো। তো যাই হোক, আর কি আর করা যাবে, ও দেখতে পাচ্ছিল না, ওকে একটু দেখিয়ে দিলাম। তো ভেতরটা তো ভিড়, এত লোক যে বলার মতো না। তারপরেই দেখো 3টে রথ একসাথে। তারপরে এই যে মন্দির, চলো এবারে যাওয়া যাক মন্দিরের ভেতরটায়।
চলো আর এসো আমাদের সাথে মন্দিরের ভেতরটা এবার আমরা যাই। তো দেখো এই যে সেই মন্দির, এটা প্যান্ডেলেরই মতন, এটা সত্যিকারের মন্দির না, এটা রথ চলে গেলে এবার এখানটা আর কি প্যান্ডেলটা ওরা আর কি খুলেও ফেলবে। তো যাই হোক, চলো এবারে ভেতরে যাওয়া যাক। তো ভেতরটায় গিয়ে দেখলাম তো অপূর্ব সুন্দর একটা জায়গা। যদিও এটা সত্যিকারের নয়, তাহলেও একটা মানে খুবই সুন্দর, মানে দুর্গাপুজোর প্যান্ডেল যেরকম হয় ঠিক সেরকমই জায়গা। তো দেখো তারপরে এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝাড়বাতি একটা রয়েছে, কত সুন্দর লাইটিং, একটা লাল লাল, মানে প্যান্ডেলটা আর কি লাল, তো মানে লাইটের জন্য ওটা আরও বেশি লাল লাল লাগছে। এখানে দেখতে পাচ্ছ একজন মহারাজ বসে আছেন। তো এই যে নীল পর্দাটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল। ওটা খোলার টাইম ছিল আলাদা, তো পরে ওটা খুলতো। আমরা ওখানে ঢুকেছিলাম 3:30টার সময়, তো একজন বলেছিল আমাদেরকে ওটা 4টের সময় খোলা হবে। তারপরে আমরা ঠিক আছে চলো। তারপরে এই যে এনাকে দেখছেন, কি মনে হচ্ছে বলো তো তোমাদের এনাকে দেখে? একটা সত্যিকারের মানুষ বসে আছে না? কি মনে হচ্ছে তোমাদের, এটা সত্যিকারের মানুষ না? কিন্তু না, এটা সত্যিকারের মানুষ না, ওটা একটা আর্টিফিশিয়াল একজন, তবে এটা কী দিয়ে তৈরি আমরা ঠিক বলতে পারবো না। তো যাই হোক, এই যে ভেতরটা এত সুন্দর, তার মধ্যে এই যে নীল রঙের পর্দাটা ঘেরা দেখছো, এখানে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা। আর আর তা এটা খোলার টাইম ছিল, আর তখন অনেকটাই দেরি ছিল বলে আমরা তখন আর ভেতরটায় বসিনি, তো আমরা আবার বাইরে বেরিয়েছি। তো আমার মা তো ভোগ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, না এখানে এলাম আবার একটুখানি ভোগ খেতে পারবো না? তো ভোগের জন্য আমার মা আর কি এখানে আর বসতে চাইলো না, বাইরে গিয়ে দেখি ভোগটা দিচ্ছে কিনা, আমাদের যদি একটু ভোগ পাওয়া যায়। তার যদিও ভোগ দিচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা কৌটো কাউটা প্লাস্টিক কিছুই নিয়ে যাইনি, তাই আমরা সেই আসল যে ভোগটা সেটা আমরা পাইনি। পরে আমরা ভোগ পেয়েছিলাম। চলো দেখাই তোমাদের, সবই যদি এখন বলে দিই তাহলে আর তোমরা কি দেখবে। চলো তোমাদের দেখাই। এবারে চলে যাচ্ছি বাইরে, বাইরের দিকটায় যাচ্ছি। দেখো লোক, দেখো কত লোক। আমরা এখানে গিয়েছিলাম উল্টো রথের আগের দিন। তো তারপরে আমরা একটা ভোগের লাইনে দাঁড়িয়ে থেকে এই যে এখানে ভেতরটায় খাওয়া দাওয়ানো হচ্ছিল। তো যেখানে আর কি 20 টাকা করে টিকিট দিয়ে ঢোকাচ্ছিল, সেই ভোগটা শেষ হয়ে গেছিলো। তার এখানেই ঢুকে দেখলাম এখানেই একটা প্রোগ্রাম, এখানে একটা রামায়ণের নাটক হচ্ছিল। তো দুঃখজনক বিষয় হলো, এখানে আমি সাউন্ডটা মানে কী হচ্ছিলো সেটা আমি তোমাদের মানে দেখাতে পারছি না, কারণ এটা আমি সাউন্ড দিয়ে আমি ভিডিওটা আপলোড করেছিলাম, তো ওখানে আমি কপিরাইট এসছে বলে তা আমি সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। আর আমি খুবই দুঃখিত, কারণ আমি তোমাদের শোনাতে পারছি না এখানে গানটা কী। তো প্রোগ্রাম দেখতে দেখতে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে দেখি জোরে বৃষ্টি পড়ছে, তো বেশ জোরেই বৃষ্টিটা পড়ছিল। চলো প্রোগ্রামটা দেখতে বেশ আমার ভালোই লাগছিলো। পরে আমার ছেলে আবার যখন বললো চলো প্রোগ্রামটা আমি দেখব, তো এই ছিল মানে এখানে ভোগের লাইন ছিল, এইরকম ভোগ দেওয়া হচ্ছিলো, কিন্তু আমাদের কাছে কিছু ছিল না বলে কৌটো কাউটা, তাই আমরা ভোগটা আর নিতে পারিনি। আর কিন্তু আমার ছেলে এই ভোগ প্রোগ্রাম দেখার জন্য খুব কান্নাকাটি করছিল, কিন্তু কিছু করার নেই। আমার মা ভোগ নেওয়ার জন্য একটুখানি ব্যস্ত হচ্ছিল, তাই জন্য আর কি ভোগের জন্যই আমরা আর কি এদিক ওদিক দৌড়াচ্ছিলাম। তো যাই হোক, ভোগ আমরা পাইনি, কি আর করব, কিছু করার নেই। তারপর এখান থেকে আমরা চলে গেলাম। এখানে একটা কি দিচ্ছিল, মানে একটা মানে ওই হবে আর কি পোলাও টাইপের, মানে শুধু আর কি পোলাওই দিচ্ছিল, খুব ধাক্কাধাক্কি হচ্ছিল এখানটায়। তাই আর আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা চলে গেছি। তো এখানে জানি পাবো না, কিছু আর করার নেই এত ধাক্কাধাক্কির মধ্যে। এবারে আমরা যাই এই মন্দিরের দিকে, যেখানে আর কিছু জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, সেখানে আমরা যাই, কারণ ওখানে দেখা মানে টাইম হয়ে এসছে, তাই। চলো, ভোগ তো আর পেলাম না, কি আর করা যাবে, চলো যাওয়া যাক ওখানেই। তারপরে বাইরে দেখো পড়ছে জোরে বৃষ্টি, দেখো কত জোরে বৃষ্টি পড়ছে। তো দেখো দেখে দেখে এটা ছিল, তো তোমাদের তো বললাম এটা উল্টো রথের আগের দিনের ভিডিও ছিল। তো উল্টো রথের আগের দিন আমরা গিয়েছিলাম এই জায়গাটায়। তো আমি মাকে বলেছিলাম যে চলো আমরা উল্টো রথের দিনই যাই, তো মা বললো না, উল্টো রথের দিন দুপুরবেলায় রথ বেরিয়ে যায়, তখন আর এইসব এখানে কিছু হয় না, তাই জন্য আজকেই আসতে বললাম। ঠিক আছে চলো, যা ভালো বুঝবে।
তো চলো এবারে আমরা যাওয়া যাক সেই মন্দিরটার ভেতরে। দেখো কত মানে গুড়ি 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 ঠিক না, জোরে বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়ছিল, তাও আমরা ছাতা টাটা কিছু নিইনি। তারপরে ভেতরে এসে দেখি এত ভিড়, কি ভিড়! সেই ওখানে আমাদের না কিছুতেই ঢুকতেই দেবে না, ব্র্যাকেট দিয়ে দিয়েছিল। তাও এক ব্র্যাকেট সরিয়ে সরিয়ে আমরা ঢুকে জায়গা মতন গিয়ে বসে পড়েছি। এরকম আমরা বসে পড়েছি, কিন্তু অনেকক্ষণ প্রায় এটা আমরা প্রথমে বলেছিল 4টের সময় খুলবে, কিন্তু 4টেও না, 4:30 অবধি বসে রইলাম, তাও খোলেনি। ঠিক 4:45 টাইমটায় হয়েছিল, তখন এই কালো মানে নীল পর্দাটা সরিয়ে জগন্নাথ বড়রামকে অনেকক্ষণ আমরা বসে রয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি। তারপরে ফাইনালি সেই মুহূর্ত, এইবারে সেই পর্দাটা সরানোর সেই মুহূর্ত। আর সেই সময় এত সবাই আর কি করছিল, মানে ঠিক করে যে ভিডিওটা করব সেই মতন, মানে ক্যামেরা নিয়ে আমি রেডি ছিলাম কখন পর্দাটা সরাবে আর আমি ভিডিওটা করব, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই, অত ভালো করে আমি আর ভিডিওটা করতেই পারলাম না। এদিকে আমার ছেলে আমাকে বলছে, মা আমি দেখতে পাচ্ছি না, আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও। তাকে কোলে নিতে গিয়ে আর ওই ভালো করে ভিডিও করা হচ্ছিল না, কী আর করা যাবে, ওকেও তো দেখাতে হবে। কিন্তু যাই হোক, মানে খুবই সুন্দর একটা জিনিস। তোমরা যদি কোনো সময় বা কোনো এই বছরের মতো তো রথযাত্রা শেষ, পরের বছর যদি তোমাদের মনে হয় এই জায়গায় তোমরা যেতে পারো, খুবই একটা সুন্দর জায়গা। আর আমি জানি না সবাই তোমরা জানো কি না, আমি তো জানতাম না, আমার মা বাবাই জানতো, আমি জানতাম না। তাও জায়গাটায় গিয়ে আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে। আর ভিডিওতে তো সব কিছু আর দেখানো যায় না, চোখের যে স্বচক্ষে যেটা দেখা যায় ভিডিওতে কি অত ভালো করে দেখা যায়। তো দেখো এই যে আবার তাকে কোলে নিয়ে দেখালাম। তো যাই হোক, যেটা আমরা চোখের সামনে সব কিছু সুন্দরভাবে দেখে এসেছি, তোমাদের ভিডিওতে আমি অতটাও সুন্দর করে আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আশা করি তোমরা কিছুটা বুঝেছো, তোমাদের ভালো লাগছে। তো তো যাই হোক, চলো এবারে বাইরে বেরিয়ে যাওয়া যাক। কারণ প্রচণ্ড ভিড় ছিল, মানে পুজোর প্যান্ডেলের থেকেও বেশি ভিড়, এরকমই একটা পরিস্থিতি। যাই হোক, এখানে দুর্গাপুজো টুজো হয় কি না আমার ঠিক জানা নেই, আমি অত কলকাতার অত ভালো করে সব কিছু চিনি না। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে আর কি মানে খেপে খেপে আর কি ভোগ দেওয়া স্টার্ট হচ্ছিলো। তো এই জায়গাটায় ভোগটা সবার শেষে এই জায়গাটা, তখন বিকেলে প্রায় বাজে 5টা, 5টা কি 5:30 এরকমই বাজবে। তো এই দিয়ে আমরা ভোগ পেয়ে গেছি, তাই ভোগ শুরুও করে দিয়েছি খাওয়া। কাদা ছিল ঠাকুরের ভোগ, মানে দেখো চলো আমরা এবারে যাই। আমার তো ভোগ যেখানেই শুনবো সেখানেই আগে দৌড়াবো, দেখো এর সামনের জন্য ব্যাপার, আমি লাফিয়ে লাফিয়ে ভীষণই ভালোবাসি। তো প্রথমেই ছিল এই যে সেই রথ, তারপরে আমরা এই যাবো এই রথের জায়গাটায়। চলো তোমাদের এবার রথগুলো দেখানো যাক। জাহাজের মতন চাকা, তো রথের এই জায়গাটায় ছিল পুরো জাহাজের মতন, সব থেকে বড় রথ এইটাই ছিল। তো বুঝতেই পারছো সব থেকে বড় রথটা কার ছিল, তো জগন্নাথ দেবেরই রথটা ছিল সব থেকে বড় রথ। তারপরে বাকি রথগুলো তোমাদের আমি দেখাচ্ছি, চলো আগে জগন্নাথ দেবের রথটা ভালো করে দেখিয়ে দিই তোমাদের। তো এই ছিল জগন্নাথ দেবের রথ। তো সবাই এই চাকাটা নিয়ে একটুখানি প্রণাম করে নিচ্ছিল। তো পুরীর রথ কেমন হয় ঠিক জানা নেই, মানে পুরীর রথ যেটা আমরা দেখেছি, তো ভিডিওতেই আমরা দেখেছি বা টিভিতে দেখেছি, তো সামনে থেকে তো আমরা কখনো দেখিনি, সেই সৌভাগ্য কোনো দিন হবে কি না আমরা তাও জানি না। তো এখানেই আর কি পুরীর স্বাদটা মিটিয়ে নেওয়া, ওই আর কি বলবো, ওই আর কী আর বলবো। আর পুরী কবে যাব, গিয়ে রথটা দেখতে পাবো। পুরীতেও এমনি সময় গেলে তো মনে হয় না রথ দেখা যায়, রথের সময়ই যেতে হবে। তো কোনো সময় কোনো বারেই মনে হয় রথের সময় আমাদের যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ সেই টাইমে প্রচুর ভিড় থাকে। তো সেই টাইমে নিশ্চয়ই যাওয়া সম্ভব নয়, যেই টাইমটা ফাঁকা থাকে সেই টাইমটায় নিশ্চয়ই যাব। তো যাব তো বটেই, পুরী তো নিশ্চয়ই যাব। আর আপাতত এখন মানে গিয়েছি একবারই আমরা পুরী গিয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম বলতে গেলে, ক্লাস 7-এ পড়ি। তো তারপরে আর যাওয়া হয়নি পুরী, তো বিয়ের পর এখনও অবধি কোনো পুরী যাওয়া হয়নি। তো দেখো এই রথটা ছিল পুরো জাহাজের মতন একটা রথ। তো এটা ছিল জগন্নাথের রথ। তারপরে সেকেন্ডেরটা মিডিলের যেটা ছিল সেটা ছিল হচ্ছে সুভদ্রার রথ। তো রথটা সাজানো হচ্ছিল, কারণ উল্টো রথের দিন রথ বেরোবে, তাই রথটা সাজানো হচ্ছে। তো এই রথের ড্রাইভার দেখো, বাসের যেরকম আর কি ড্রাইভিং করার এটা থাকে ঠিক সেরকম, আর এই রথের চাকাটাও দেখো আবার অন্যরকম।
তারপরে দেখো এখানে ছিল রথের এটার দড়িটা, তো এই দড়িটাও ছুঁয়ে আমরা একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম। তো রথ তো এই এত বড় বড় রথ নিশ্চয়ই টানা, মানে যেদিন আর কি টানা হয় সেদিন তো আসা সম্ভব নয়, এখানে সেদিনকে প্রচুর ভিড় থাকে আর অনেক মানুষের অনেক ক্ষতিও হয় শুনেছি। তো যাই হোক না, অত বেশি আশা করাটাও ঠিক নয়। তো যেটুকু দেখতে পাচ্ছি, যেটুকু এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই আমি বলবো। আমাদের ভাগ্যর ব্যাপার, এইটুকু আমরা দেখতে পাচ্ছি। তারপর এই যে দেখো সবথেকে সামনে যে এই রথটা ছিল সবথেকে সামনে থাকে, যেহেতু ঘোড়া লাগানো এইটায়, এটা ছিল বলরামের রথ। তো এই যে 3 ভাই বোনের রথ আমি তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া যাক। বাইরের তো দিকে এই তেমন জায়গাটা ভিড় একটুখানি জল দেখেছো? কাদা ছিল, দেখো, ইট পাতা ছিল, মানে তাই আমাদের হাঁটতে কাদা তো একটু কি সমস্যা হয়েছে, হচ্ছিল, মানে একটুখানি মানে টাইমটা রথ বেশি দেখতে লাগছিল। এসেছি, রথ দেখবো, আর সে কাদা থাকুক যাই তারপরে আর কি থাকুক। করা যাবে, এই যে আমার ছেলে এই দিক দিয়ে তারপরে যাচ্ছে, ও দেখো তো অর্ধেক এবারে জায়গা আস্তে আস্তে ছেড়েই আস্তে রেখে আস্তে দিচ্ছে, যাতে প্রথমে ও আমি লাফিয়ে ব্যাপারটা লাফিয়ে লক্ষ্য আবার করিনি যেতে যে পারে। 3টে তাই রথের জন্য চাকা ও 3 অনেকটা রকমের। জায়গা পরে ছেড়ে আমার দিয়ে মাথায় এলো আগের যে মানুষটা দেখো অনেকটা দূরে যে পাঠিয়ে 3টে দিয়ে রথের তারপরে ও চাকা আস্তে কিন্তু আস্তে 3 যাচ্ছিল। রকম। তো যাই হোক এই যে তারপরে আমরা কিন্তু তা একটা তোমরা বিষয় বুঝতেই পারছো দেখলাম যে যে বলরামের কোন রথটার কিন্তু রথটা চাকাটা রথে একদমই ছোট্ট কে থাকে ছোট্ট সেটা চাকা তোমরা ছিল, বুঝতেই মানে পারছো। 3টে রথের চাকা চলো 3 তোমাদের রকম ছিল। আরেকবার সব ভালো করে থেকে বড় 3টে রথ চাকা ছিল দেখাই, জগন্নাথ তাহলে তোমরা দেবের নিশ্চয়ই বুঝতে পারবে চাকাটা, যে কোন মিডিলের রথের চাকাটা রথটা একটুখানি কি, মাঝারি, আর কোন রথটা মিডিলের আর কি রথের কে আর কি মানে মানে কে আর সুভদ্রার কি যায়। রথটা, আর বলরামের রথের চাকাটা ছিল সব থেকে ছোট। তো দেখো তোমাদের আরো ভালো করে আমি আসলে এখানে দেখাবো সব ইটটা রথের পাতা তো, চাকাগুলো। তাই একটুখানি আমার মানে বেশি এগোতে ইন্টারেস্টিং একটু লেগেছে এই সমস্যা রথের হচ্ছিল। চাকাগুলো, রথের তো 3 সবাই বলছে রথের আরো 3 রকম নামান, এবারে চাকাটা যাওয়া আমার ঠিক যাক। বেশি ভালো লেগেছে। তারপরে কিন্তু আস্তে কি আস্তে কারণে আমরা এগোচ্ছি আর রথ দেখতে রথের দেখতে 3 আর কি রকম চাকা এগোচ্ছি। হয়েছে তো সেটা দেখতেই আমার পাচ্ছ সত্যি জানা 3টে নেই, রথ আমার এখানে জানার খুব দাঁড়িয়ে ইচ্ছা। রয়েছে। আর তো তোমরা 3টে যদি কেউ রথের জেনে থাকো চাকাগুলো সেটা তোমাদের আমাকে এবার একটুখানি দেখাই। জানিও, দেখো আমি খুব বলরামের খুশি হব। চাকা একরকম, তো দেখো সুভদ্রার এই যে চাকা 3টে একরকম, আর এইটা এদিকে ছিল তোমার জগন্নাথের জগন্নাথ চাকা, দেবের আর সব চাকা থেকে ছোট একরকম। ছিল তো এই বলরামের চাকা, সবুজ আর রথটাই হচ্ছে সুভদ্রার চাকাটা ছিল একটু জগন্নাথ দেবের রথ। মিডিয়ামের কি চলো সাইজটা। এবারে আমরা বাইরের তো দিকে যাই। রথ দেখা রথ আমাদের দেখা প্রায় আমাদের কমপ্লিট। শেষ। তো তোমাদের এই 3টে রথের চলো মধ্যে এবারে কোন আমরা রথটা বাইরের সব দিকে থেকে যাই। বেশি ভালো লেগেছে আমাকে জানিও। আমার তো জগন্নাথ দেবের রথটাই বেশি ভালো লেগেছে। তো আমার রথ দেখা কমপ্লিট, আমাদের রথ দেখিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাইরে। তো তখনও পড়ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তো কি আর করব, বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা সব রথ আমরা দেখে নিলাম। তো দেখে নেওয়ার পর চলো এবারে বাইরে যাওয়া যাক। আর সেরকম এখানে দেখাবার কিছু নেই আর। এবারে আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। তো কাদা দেখছো, চারিদিকে কাদায় ভর্তি, কাদা কাদা নিয়েই আমরা আর কি দেখলাম। তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও আর কি, এই যে রথ দেখার ভিডিও। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমাদের এই আজকের এই যে তোমাদের যে এই যে এত সুন্দর জায়গাটা আমি দেখালাম, তো তোমাদের কেমন লেগেছে আমাদের জানিও। তোমরা আগে কখনো এখানে এসেছো কিনা সেটাও আমাকে জানিও। আমি কি প্রথম এলাম সেটা আমি জানি না। তো আমি এই বছরই এখানে আমি প্রথম এলাম। তো এতদিন ধরে এখানে রয়েছি, এত কলকাতার বাসিন্দা হয়েও আমি এত কিছু জানি না। আর এখানে আমরা আগে কখনো আমি আসিনি। তো এখানে দেখছো যে প্রথমেই আমরা যে ঢুকেছিলাম সেই গোশালার, তখন পুজো হচ্ছিল। এখন দেখো সব গরুদের আর কি খাবার দিচ্ছিল। তো এখানে সবাই এই খাবারগুলো আর কি পয়সা দিয়ে আর কি কিনে খাওয়াতে হয়। তো আমার ছেলেও বলছিল মা আমিও খাওয়াবো। দেখ ওরা ওখানে পয়সা দিয়ে ওরা খাওয়াচ্ছে, ওরা কিন্তু এগুলো বিনা পয়সায় কেউ খাওয়াচ্ছে না। তো যাই হোক চলো এই সবাই খাওয়াচ্ছে। তো বেশ ভালোই লাগছিলো এই জায়গাটা। তো মায়াপুরে গিয়ে আমরা এই জায়গাটায় আমরা ঢুকতে পারিনি, ওখানেও এই গোশালা ছিল। তো আমরা ওখানে ঢুকতে পারিনি, অনেক দেরি করে ঢুকেছিলাম। এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো তোমাদের সাথে টাটা।